হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে সকলকেই ওয়েলকাম। তোমরা সকলেই জানো WBHRB জিএনএমদের যে সিবিটি এক্সাম হয়েছিল তার স্কোর কার্ড 16 তারিখ অর্থাৎ আজকে পাবলিশ করার কথা ছিল, কিন্তু WBHRB জিএনএমের সিবিটি স্কোর কার্ড গতকাল অর্থাৎ 15 তারিখ সন্ধ্যাবেলায় পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা খবরটা সকলেই জানো, হয়তো অনেকজন ডাউনলোডও করে রেখেছো, আবার অনেকজনের অনেক প্রবলেমও হচ্ছে কী করে ডাউনলোড করব বা কী পাসওয়ার্ড দেবো সেই নিয়ে প্রবলেমও হচ্ছে, অনেকজন মেসেজও করেছিলে। তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এখানে কীভাবে স্কোর কার্ড ডাউনলোড করব সেটাও দেখাবো, প্লাস ক্যান্ডিডেট ওন স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করব সেটাও দেখাবো। সাথে সাথে তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য মেল প্লাস ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউয়ের যে শর্টলিস্টেড হয়েছিল সেটার লাস্ট কাট আপ কত গিয়েছে সেই কাট আপ নিয়েও আলোচনা করবো, প্লাস ফাইনাল প্যানেল লিস্ট তোমাদের কবে পাবলিশ হতে পারে সেই নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা তোমাদের যা যা কোয়ারি আছে সব কিছু জানতে পারো এবং তোমাদের কোয়ারিগুলো মিটে যাবে আশা করছি। তো এই স্কোর কার্ডটা কীভাবে ডাউনলোড করব বা লিঙ্ক কোথায় পাবো সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে ক্লিক করে দেখতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলে যাও, সেখানেও আমাদের লিঙ্ক পাবলিশ করা আছে, সেই লিঙ্ক থেকেও তোমরা গিয়ে দেখতে পারো, অথবা টেলিগ্রামে চ্যানেলে জয়েন করতে পারো, সেই টেলিগ্রামে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের স্কোর কার্ডটা ডাউনলোড করতে পারো। তো যাই হোক, আমি অলরেডি লিঙ্কটা ওপেন করে রেখেছি। এবার দেখো এখানে কী কী চেয়েছে। ঠিক আছে, এখানে দেখো কী কী চেয়েছে। প্রথমে এই রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমাদের যখন অ্যাপ্লিকেশানটা খুলবে, অ্যাপ্লিকেশান খোলার পর দেখবে সি দিয়ে একটা যে কোনো একটা নম্বর আছে, সি সামথিং 250 এরকমভাবে কিছু একটা নম্বর আছে, সি দিয়ে যেটা শুরু হবে ওখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, তারপরে এরপরে কী হবে, পাসওয়ার্ড। কী পাসওয়ার্ড দেবে? এই পাসওয়ার্ডটা দেবে হচ্ছে তোমরা তোমাদের সিবিটি এক্সামের জন্য হল টিকিট ডাউনলোড করার সময় যে পাসওয়ার্ডটা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটাই কিন্তু লাগবে। হতে পারে তোমরা ডেট অফ বার্থ দিয়ে সেট করেছিলে, হতে পারে তোমরা তোমাদের নিজের কোনো পাসওয়ার্ড দিয়েছিলে। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে তোমরা সিবিটি এক্সামের সময় যে হল টিকিট কালেক্ট করার জন্য যে পাসওয়ার্ড সেট করেছিলে সেই পাসওয়ার্ডটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কোনটা? রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সি দিয়ে যেটা নাম্বার লেখা আছে সেটাই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন। পাসওয়ার্ড কী হবে? পাসওয়ার্ড হবে তোমাদের হল টিকিট ডাউনলোড করার সময় যে পাসওয়ার্ড তোমরা নিজেরা চুজ করেছিলে বা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে স্কোর কার্ড ডাউনলোডের পাসওয়ার্ড হবে। ঠিক আছে, এবার চলো। আর এইখানে কি, এইখানে তোমাদের ক্যাপচা কোডটা দিতে হবে যেটা লেখা থাকবে। তো দেখো আমি তোমার দেখাচ্ছি কী করে ডাউনলোড করতে হয়। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্লাস ইউজার পাসওয়ার্ড নম্বর দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা দেবে, তারপরে এখানে যে লগ ইন আছে সেখানে সিম্পলি ক্লিক করে দেবে। ঠিক আছে, সিম্পলি ক্লিক করার পর তোমার সেটা লগ ইন হবে। ঠিক আছে, দেখো এখানে লগ ইন হওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর দেখো এখানে লেখা আছে ওপরে, দেখো ক্যান্ডিডেট রেসপন্স স্কোর কার্ড ওপরে দেওয়াই আছে সিম্পল। তো সেখানে তোমরা যদি স্কোর কার্ড ডাউনলোড করতে চাও স্কোর কার্ডে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড স্কোর কার্ড লেখা আছে, ক্লিক হেয়ার করবে, ওপরে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে ডাউনলোড এগেন, যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো যদি তোমাদের ডাউনলোড না থাকে তাহলে অটোমেটিক ডাউনলোড নেবে। এখানে দেখো কী লেখা আছে, ক্যান্ডিডেট রেসপন্স। ক্যান্ডিডেট রেসপন্সে ক্লিক করবে। ক্যান্ডিডেট রেসপন্সটা কি? ক্যান্ডিডেট রেসপন্সটা হচ্ছে তুমি যে সিবিটিতে যে বসেছিলে সেই সিবিটিতে এক্সামে বসার সময় তুমি যে অ্যান্সারগুলো ক্লিক করেছিলে সেই অ্যান্সার হিসাবে তোমাদের দিয়েছে, অর্থাৎ এটা কার্বন কপি, তুমি যে এক্সাম দিয়েছিলে সেটা কার্বন কপি। ঠিক আছে, তো এটাও তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে ফর ফিউচার পারপাস, লাগতেই পারে যে কোনো সময়। তো এটা তোমরা সবাই ডাউনলোড করে রাখবে। ঠিক আছে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে একটা এক্সট্রা ফাইলে তোমরা এই জিনিসটা রেখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে ক্যান্ডিডেট রেসপন্স করলে এখানে ক্লিক হেয়ার লেখা আছে, ক্লিক হেয়ার করলে এখানে তোমাদের সামনে ঠিক চলে আসবে। দেখো এখানে সব চলে এসেছে। ঠিক আছে, এই যে ওপরে প্রিন্ট আছে, প্রিন্ট করলে প্রিন্ট আউট হয়ে যাবে। তো এ হচ্ছে তোমাদের ফুল স্কোর কার্ড প্লাস হচ্ছে ক্যান্ডিডেট ওন রেসপন্স ডাউনলোড করার প্রসেস। ঠিক আছে, তো এ হচ্ছে প্রসেস।
তো আশা করে বুঝতে পারলে যে কী করে স্কোর কার্ড প্লাস ক্যান্ডিডেট অন রেসপন্স ডাউনলোড করব, সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম। আর একটা তোমাদের বলি, সেখানে স্টেপ বাই স্টেপ দেখানোর সময় সেটা হচ্ছে আমি ওটা ডেস্কটপ মোডে করেছিলাম বলে আমার ওরকম অপশান এসছে। তোমরা যদি ডেস্কটপ মোড অন না করো তাহলে তোমাদের সামনে ওই ইন্টারফেসটা খোলার পর দেখবে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের পাশে এরকম 4টা দাগ থাকবে। ওই 4টা দাগ ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে ঠিক পরপর সব চলে আসবে, ক্যান্ডিডেট ওট রেসপন্স স্কোর কার্ড এইসব চলে আসবে। এবার আসি মেল আর ফিমেল কাট অফের ওপর, ঠিক আছে, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কি কাট অফ ছিল সেই কাট অফটা, নট ফাইনাল কাট অফ। দেখো জিএনএম ফিমেল কাট অফ ফর ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যে শর্ট লিস্টেড হয়েছিল সেই শর্ট লিস্টেড হওয়ার জন্য যে লাস্ট কাট অফ মার্ক ছিল সেই কাট অফটা ফাইনাল কাট অফ নয়, কিন্তু ইন্টারভিউ প্লাস সিপিটি স্কোর নিয়ে কাট অফ নয়, কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য অর্থাৎ যে শর্ট লিস্টেড যে হয়েছিল সেই শর্ট লিস্টেড হওয়ার জন্য যে লাস্ট কাট অফটা দরকার ছিল সেই কাট অফটাই হচ্ছে আমি এখন বলবো, ঠিক আছে। তো দেখো আনরিজার্ভের কাট অফ কত ছিল, আনরিজার্ভের কাট অফ হচ্ছে 44.12, ওবিসি এর কাট অফ হচ্ছে 44.12, ওবিসিবি এর কাট অফ 48.87। ও আরেকটা জিনিস বলি যে এই কাট অফটা কিন্তু আউট অফ 85, ঠিক আছে। অনেকে হয়তো বলবে যে আউট অফ 100 এর মধ্যে কাট অফ বার করেছে, কিন্তু না, এটা কিন্তু আউট অফ 85। এই যে 85-এ যে যতজন পেয়েছো এখানে ইন্টারভিউয়ের 15 মার্ক অ্যাড হবে, ঠিক আছে, 85 প্লাস 15। তো বুঝতে পারছো তাহলে এই কাট অফটা কিসের কত কত মার্কের ওপর, এই কাট অফটা হচ্ছে 85-এর ওপর। এসসিদের কাট অফ দেখো, এসসিদের কাট অফ কি 39.69, যেটা বিএসসিদের ক্ষেত্রে অনেকটাই কম ছিল। এসটিদের কাট অফ কি 33.50, ইডাব্লিউএসদের কাট অফ কি 29.80। এটা হচ্ছে তোমার ফিমেলদের কাট অফ, ঠিক আছে। এবার আছে মেলদের কাট অফে, মেলদের কাট অফ কি দেখো, মেল জিএনএম কাট অফ আউট অফ 85 ফর ইন্টারভিউ, সেম 85-এর উপর তোমাদের কাট অফ নেওয়া হয়েছে। আর এটা কিসের জন্য, যে ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়েছিল সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসদের লাস্ট কাট অফ কত ছিল, এটা কিন্তু ফাইনাল প্যানেলের কাট অফ নয়, আর একবার বলে দিলাম, ঠিক আছে। তো মেলদের কাট অফ কত ইন্টারভিউয়ের জন্য ছিল 39.04, ওবিসিদের 43.32। এইখানে একটু উল্টো হয়ে গেছে, অনেকে অবাক যে ইউআরের কাট অফ এত কম হলো কেন, ওবিসি এ ওবিসি বি এর কাট অফ এত বেশি হলো কেন। দেখো তোমাদের সিম্পল একটা বলি যে ইন্টারভিউয়ের জন্য যে শর্ট লিস্টেড হয়েছিল সেটা কিন্তু একদম ক্যাটাগরি ওয়াইজ শর্ট লিস্টেড হয়েছিল, মানে যারা ইউআর হিসাবে ফর্ম ফিল আপ করেছিল তাদের ইউআর হিসাবেই ডেকেছে, যারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছিল তাদের ওবিসি হিসাবেই ডেকেছে, যারা এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছিল তাদের এসসি হিসাবেই ডেকেছে, যাদের এসটি হিসাবে ফর্ম ফিল আপ করেছিল তাদের এসটি সিট হিসাবেই কিন্তু ডেকেছে। কাউকে কিন্তু এখানে সাফলিং হয়নি, অর্থাৎ কেউ যদি ওবিসি এ বা ওবিসি বি হয়ে যদি আনরিজার্ভের মার্ক বা কাট অফ যদি ক্লিয়ার করে তারা কিন্তু আনরিজার্ভে ঢুকতে পারেনি, তারা কিন্তু ওবিসি এ হিসাবেই কিন্তু ইন্টারভিউয়ে শর্ট লিস্টেড হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মেলদের আনরিজার্ভের সিট ছিল হচ্ছে 125টা, 125, সেখানে ওবিসি এর সিট হয়তো 29, যাই হোক মনে নেই 29 মতো। দেখো এবার 125 জনের জন্য যতজন ইন্টারভিউর জন্য ডাক পাবে 125 ইন্টু 2 ইন্টু 5, অবভিয়াসলি সংখ্যাটা বেশি হবে, 400 কাছাকাছি বা 300 কাছাকাছি। আর ওবিসি এ 29 জনের মধ্যে ডাক পেয়েছে, বুঝতে পারছো, তার মানে 29 ইন্টু 2.5 এরকমভাবে ডাক পেয়েছে। তো স্বাভাবিকভাবে ওবিসি এর কাট অফটা বেশি যাবে, যেহেতু ওবিসি এ বা ওবিসি বি এর সিটটা কম আনরিজার্ভের থেকে, যার জন্য ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ আনরিজার্ভের থেকে বেশি। কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে অর্থাৎ ইন্টারভিউ প্লাস সিবিটি স্কোর, তখন হয়তো একটু চেঞ্জেস হয়ে যেতে পারে, অর্থাৎ আনরিজার্ভের হয়তো কাট অফ বেশি হতে পারে ওবিসি এবং ওবিসি বি এর ক্ষেত্রে, ঠিক আছে। আশা করছি এই লজিকটা বোঝাতে পারলাম কেন ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফটা আনরিজার্ভের থেকে বেশি, শুধুমাত্র সিটের জন্য আর কিছুই না। ওবিসি বি এর কাট অফ কি 44.50, এগেন ইউআরের থেকে অনেক বেশি। এসসি কাট অফ কত 28.38, এসটি কাট অফ কত, এসটি কাট অফ এটা একটু চিন্তাজনক অবশ্যই, -1.45। চিন্তাজনক কেন বলছি, কেননা একটা মিনিমাম স্কোর অবভিয়াসলি থাকা উচিত, সে যতই রিজার্ভেশন হোক না কেন একটা মিনিমাম স্কোর থাকা উচিত। কেউ এসটি হয়ে এসসি কোনো ব্যাপার নয়, কিন্তু
কাট অফটা একটু চিন্তাজনকই। যাই হোক, সেটা নিয়ে বেশি কথা বলতে চাইছি না। ইডাব্লিউএস কাট অফ কত? ইডাব্লিউএস কাট অফ হচ্ছে 25.65, ঠিক আছে। এ হচ্ছে আমাদের মেল কাট অফ 85-এর মধ্যে, ঠিক আছে। আর আগেরটা ছিল ফিমেল কাট অফ আউট অফ 85। এ হচ্ছে তোমাদের লিস্ট কাট অফ। এবার এর সাথে এবার ইন্টারভিউয়ের মার্ক যোগ হবে। আর একটা কথা বলে দিই, হয়তো মন খারাপ করবে, যারা এই কাট অফের একদম লাগোয়া মার্ক পেয়েছে, অর্থাৎ কেউ যদি 39.04 পেয়ে থাকো আনরিজার্ভে, তারা ফাইনাল মেরিট লিস্ট হয়তো জায়গা করতে পারবে না, কেননা তাদের থেকে আরও অনেক বেশি বেশি নম্বর নিয়ে আসে, তারা হয়তো সেই সিটগুলো ফিল আপ করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওয়েট করো ফাইনাল মেরিট লিস্টে কী আসে, কারা সুযোগ পাও দেখো। এবার আসি ফাইনাল মেরিট লিস্ট কবে দিতে পারে, ঠিক আছে। এবার এই স্কোর কার্ডটা কিন্তু দেওয়ার কথা ছিল আজকে, অর্থাৎ 16 তারিখ, কিন্তু পাবলিশ হয়ে গেছে কবে? 15 তারিখ, ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে সামনে যেহেতু ভোট আসছে, তো সরকারের তরফ থেকে খুব দ্রুত চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের নার্সিংয়ের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট, সব প্রসেস যেন কমপ্লিট হয়ে যায়, দ্রুত চেষ্টা করা হচ্ছে, বুঝতে পারছো। নইলে রবিবার করে কে স্কোর কার্ড পাবলিশ করে। তো এখান থেকে আমরা একটা আন্দাজা করতে পারি, বিএসসিদের ক্ষেত্রেও যা হয়েছিল, যেদিন স্কোর কার্ড বেরোয় তার ঠিক দুদিন পরে ওদের ফাইনাল মেরিট লিস্টও কিন্তু বেরিয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে আমাদের জিএনএমে যেহেতু গতকাল 15 তারিখ বেরিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট তোমরা 16 তারিখ, অর্থাৎ আজকে থেকে মোটামুটি 18 তারিখ, এই কয়েকটা দিনের মধ্যে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পেয়ে যেতে পারো। অর্থাৎ আজকে অথবা কালকে অথবা পরশু দিন, এই 3 দিনের মধ্যে আশা করছি ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। আর ফাইনাল মেরিট লিস্ট বেরালে অবভিয়াসলি আমরা তো জানাবোই। তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা এই টেলিগ্রামে জয়েন করোনি, তোমরা অবশ্যই জয়েন করে যাও, কারণ ওইখানে ইউটিউবের থেকে আমি আগে ওইখানে আপডেটগুলো দিয়ে দিই, কারণ ইউটিউবে ভিডিও বানানো প্লাস এডিটিং করে একটা লেন্দি প্রসেস, তো এখানে অনেক টাইম যায়। তার আগে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে সেই ইনফোগুলো আগেই দিয়ে দিই, ঠিক আছে। তো তোমরা যারা জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে যাও, ওইখানে অনেক ইনফরমেশান আগে আগে পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো। আর কাট অফ নিয়ে আশা করছি আর কোনো ধোঁয়াশা নেই, বা কেন এরকম কী হলো, ফিমেল কাট অফ জানতে পারলে, মেল কাট অফও জানতে পারলে, আর এই কাট অফটা কত মার্কের মধ্যে হয়েছে সেটাও জানতে পারলে। কত মার্কের মধ্যে? 85। অনেকে কিন্তু 100 বলবে, একদম না, 100-এর মধ্যে কিন্তু নয়, 85-এর মধ্যে কিন্তু আমাদের কাট অফ কিন্তু এসেছে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি কোনো এরপরেও কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, সেখানে আমরা কোয়ারিগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যাও, সেখানেও তোমরা কোয়ারি করতে পারো, সেখানেও আমরা কোয়ারিগুলো মিটিয়ে দিই, ঠিক আছে। আর যারা এখন স্কোর কার্ড ডাউনলোড করোনি বা করতে পারোনি, যাও আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে কিন্তু সব পেয়ে যাবে। ধন্যবাদ, এই ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।